ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একাদশ খণ্ড। গৃহস্থ জীবনের কর্তব্য। অতঃপর শ্রী শ্রী বাবামণি বলিলেন, গৃহস্থের জীবনে অতি গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে স্ত্রীর পক্ষে স্বামীর আর স্বামীর পক্ষে স্ত্রীকে সর্বতোভাবে ঈশ্বরানুগত করার চেষ্টা করা। তারপরের কর্তব্যই হচ্ছে ঈশ্বরানুগত মন দিয়ে সংসারের সকল নিত্য নৈমিত্তিক ও আগন্তুক কর্তব্যগুলোকে গৌণ কর্তব্য জ্ঞানে উদযাপন করা এবং সর্বকর্মের সাথে সাথে সর্বকর্মের ফাঁকে ফাঁকে অনুক্ষণ ভগবৎ স্মরণ, ভগবৎ চিন্তন, ভগবদালাপন দ্বারা প্রাণে প্রেমভাবের উদ্দীপন করা। তৃতীয় কর্তব্য, সন্তান সন্ততি এবং পৌষ্যবর্গকে সত্য ধর্মের অনুকূল জীবনযাপনের সুযোগ ও শিক্ষা দেওয়া, উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া। এই তিন কর্তব্য যিনি পালন করেন তিনি গৃহীকুলের তিলকস্বরূপ। জগতে তার মতন ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। ভুলিও না কে তোমার চির আপনার, অবিরাম ধেয়ে যাও শুধু লক্ষ্য তার। ক্ষুদ্র লাভ ক্ষুদ্র সুখ কেবলই দানিবে দুঃখ, সবলে করিয়া জয় বাসনা অপার। অগ্রসর হও পুত্র বেগে দুর্নিবার, সবার লাগিয়া তব মনুষ্য জনম, সবার লাগিয়া তব ধর্ম করম। সবার সুখের তরে আত্মদান অকাতরে, হইবে সাধনা তব কঠোর নির্মম। বিশ্ব হিততরে তব ত্যাগ সংযম, ছোট নহ ক্ষুদ্র নহ তুচ্ছ নহ তুমি। তুচ্ছ নহে তব এই পুণ্য জন্মভূমি, নিজেরে করিবে দান বিশ্বের সাধিতে ত্রাণ। কোনো বাধা বিঘ্নে কবু যাইও না দমি, নির্ভয়ে চলো বিশ্বনাথে নমি। পিতৃপুরুষেরা তব তপস্যা করিয়া আপনার হাতে যাহা গিয়াছে গড়িয়া, সেই সভ্যতার ধ্বজা রাখিও গগনে সোজা। মৃত্যুতেও মৃত্তিকায় না যায় পড়িয়া, সেই বৈজয়ন্তী ধরো তেমনি করিয়া। বিশ্বের কুশল লাগি জীবন যাহার, সে কি আত্মসুখ কভু করে অঙ্গীকার? সে কি আপনারে লয় থাকে রে বিব্রত হয়ে? তার দৃষ্টি বিস্তারিত নিখিল সংসার, তার প্রাণ সকলের স্নেহের ভাণ্ডার। অমৃতের পুত্র তরা অমৃত হইয়া, পিপাসিত প্রাণে প্রাণে পরিতৃপ্তি দিয়া, অন্তরে